যাই হোক, আলটিমেটলি লাল ঝান্ডা ছাড়িস না। এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন, এইটা শহীদ সুদীপ্ত গুপ্তর রক্ত। আমি এই পতাকাটার তলায় আছি। সিপিআইএম সৃজনের কর্মী নয়, সৃজন সিপিআইএম এর কর্মী। এখন পশ্চিমবঙ্গের মিডিয়া ইত্যাদির সাথে আমার খুব ইন্টারাকশনের কারণ নেই, জায়গা নেই। আমি নিশ্চিত প্রতিকূলও যদি আগে চাইতো তাহলে এর আগেই কোনো একটা সময় অন্য দলে চলে যেতে পারত। আচ্ছা, আপনার বাড়িতে যদি কখনো কোনো বিষয় মনোমালিন্য হয় আপনার বাড়ির লোকেদের সাথে, আপনি বাড়িতে ঝগড়াঝাটিটা করেন নাকি আপনি পাড়ার মোড়ে দাঁড়িয়ে করেন? সিপিআইএম ছেড়ে তৃণমূলের পথে প্রতিকূল রহমান। এই ঘটনাকে মোহাম্মদ সেলিম বলছেন তার কাছে এটা শোক এবং সন্তান হারানোর শোক। এটা খুবই বেদনাদায়ক। আমার কাছে নতুন প্রজন্মের একটা ছেলে মেয়ে পার্টির অনেক পার্টিকে ইনভেস্ট করতে হয়, মুভমেন্ট, আন্দোলন, সংগ্রাম, প্রচার। তারপর আমরা চাই এটা থেকে পার্টি যাতে লং টাইম ডিভিডেন্ড চলে। সেখানে এই ধরনের একজন কর্মীকে হারানোর প্রশ্ন উঠলেও আমার কাছে সন্তান হারা হওয়ার সহজ। শুধু প্রতিকূল নয়, আরও বেশ কয়েকটি নাম ভাসছে যারা নাকি সিপিআইএম ত্যাগ করছেন। সেই নামে অন্যতম দীপশিতা ধর হলে আরেকজন সৃজন ভট্টাচার্য, সিপিআইএমের তরুণ তুর্কি, তরুণ মুখ, এবং অবশ্যই ইতিমধ্যে তিনি নিজেকে সিপিআইএমের বিভিন্ন কাজে যে প্রমাণ করেছেন, তাই সিপিএমের অন্যতম ভরসার নামও আমাদের সঙ্গে রয়েছেন। আমি সরাসরি প্রশ্নে যাব। আমি জানি এই প্রশ্নটা হয়তো একাধিকবার আসছে, উত্তর দিতে হচ্ছে, কিন্তু একজন রাজনৈতিক ব্যক্তির থেকে এই প্রশ্ন আসা মানে কোথাও গিয়ে উল্টো দিকেও থাকে। আমি সরাসরি প্রশ্ন, সৃজন ভট্টাচার্যের রাজনৈতিক অবস্থান কি? আমাকে একটা কথা বলুন, আমাকে এই কৈফিয়তটা বারবার দিতে হবে কেন? আমি কোথাও বলেছি আমি সিপিএম ছেড়ে অন্য কোথাও যাচ্ছি? তাহলে কাকে কান নিয়ে গেল বলে যারা চিৎকার করছেন তারা এটার উত্তর খুঁজুন। যারা এটা ভাসিয়ে দিয়েছেন যে সৃজন তৃণমূলে চলে যাচ্ছে, তারা বলতে পারবেন তারা কেন ভাসিয়েছে। আমি এই পিছনের পতাকাটা দেখতে পাচ্ছেন, আসছে আপনার ক্যামেরায়, এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন, এইটা শহীদ সুদীপ্ত গুপ্তর রক্ত। আমি এই পতাকাটার তলায় আছি। তাহলে এই যে ভাসিয়ে দেওয়া হলো, ডেফিনেটলি তাহলে হয়তো কেউ বা কারা, সেটা বিরোধী শিবির ডেফিনেটলি হতেই পারে, তাতে তাহলে প্রতিকূলের সঙ্গে সৃজনের নামও ভাসানো হলো কেন? এটা কি মানে কোথাও গিয়ে একটা ভাঙনের চেষ্টা, মানে প্ল্যান? সেই প্ল্যানে পা দিল সিপিআইএম? সিপিআইএম কোথায় পা দিয়েছে? এটা নিয়ে তো চর্চা হচ্ছে। চর্চা যারা করছেন তারা বলতে পারবেন। এই তো পার্টি স্টেট কমিটি মিটিং হলো, আমি স্টেট কমিটি মিটিংয়ে দুদিন ছিলাম। সেলিম দা, সুজন দা, সূর্যদা, বিমান দা সকলে ছিলেন, রবীন্দা। কথা হলো, অনেক রকম গুরুত্বপূর্ণ আলোচনা হলো, সামনে নির্বাচন। সিপিএম কিছু তো বলেনি কোথাও। সিপিএমও বলেনি আমি সিপিএম ছাড়ছি, আমিও বলিনি আমি সিপিএম ছাড়ছি, আমি বলিনি আমি তৃণমূলে যাচ্ছি, তৃণমূলও বলেনি আমি তৃণমূলে যাচ্ছি। বাকিটা মাঝে যারা ভাসিয়ে দিচ্ছে আপনি তাদের কাছে গিয়ে খুঁজুন, আমাকেই বলছেন কেন? কোনো রকম ফোন, কোনো রকম যোগাযোগ তৃণমূলের পক্ষ থেকে, মানে আইপ্যাক বা কোনো নেতা কিছু, মানে আমি কেন এটা বলছি ইনক্লুড করে দিই, এরকম শোনা যাচ্ছে যে সৃজন আসলে যাদবপুরের সিট তার জন্য কনফার্ম। শুভেচ্ছা রইল ওনাদের প্রতি। না, ফোন কি এসছিল? যে কারণে আসছে কথাটা, প্রথমে হচ্ছে প্রতিকূলের চলে যাওয়া, মানে বন্ধু প্রতিকূল, কর্মী প্রতিকূল একসঙ্গে, এবং আপনারা যেই সময় দলটা করছেন বা করতে শুরু করেছেন তখন সিপিএম ছেড়ে লোক চলে যাচ্ছে, স্রোতের বিপরীতে গিয়ে লাল ঝান্ডা তুলে নিয়ে দলের মুখ হয়ে উঠেছেন। আপনি আপনার থার্ড জেনারেশন পরিবারের যে সিপিআইএম করছেন, আপনি চাইলে অন্য যা ইচ্ছা করতে পারতেন, আপনার শিক্ষাগত যোগ্যতায় আপনি যা ইচ্ছে করতে পারতেন, কিন্তু হোল টাইমার হয়েছেন এই দলকে ভালোবেসে। এই যে ঘটনা, প্রতিকূলের ঘটনা, সেটা প্রসঙ্গে সৃজনের ব্যাখ্যা না হলেই পারত। আমি এখনো চেষ্টা করে চলেছি, ফিরে আসুক। যা মান অভিমান আছে, যা কথা আছে, প্রয়োজনে একসাথে পার্টির ভিতরে বলবো। এটা বাকিটা তো ওকে সিদ্ধান্ত নিতে হবে যে ও কী করবে। আমাদের পার্টিতে ওর কথা বলার জায়গাও আছে, পার্টি ওর বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি। আর
ওর কথা শোনার লোকও আছে। স্বয়ং বিমান বসু ওর সাথে কথা বলতে চেয়েছেন। এবার বাকিটা ওকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমি বন্ধু হিসেবে চাইবো যে সব সময় যে কোনো মুহূর্তে ফিরে আসুক, আসলে স্বস্তি পাবো, শান্তি পাবো। মনের মধ্যেটা ভীষণ অশান্ত হয়ে আছে, সেটা থিতু হবে। ওর যা মান অভিমান, যা অভাব অভিযোগ, সেগুলো পার্টির ভিতরে কথা বলে সলভ করা যাবে। পার্টি রক্তমাংসের মানুষ দিয়ে তৈরি, সেখানে ভুল ত্রুটিও হয় অনেক সময়। আবার পার্টির মধ্যে কথা বললে সেগুলো সমাধানও হয়। দেখা যাক ও কি করবে, ওর ব্যাপার। প্রতিকূল বারবার বলছেন যে দিনের পর দিন যে বলার চেষ্টা করেছে শোনা হয়নি, জাস্ট পাত্তা দেওয়া হয়নি। আমি তো খুব সহজ শব্দ বললাম। প্রতিকূলের বক্তব্য, যদি হুমায়ুনের সঙ্গে সেলিমবাবু বা মোহাম্মদ সেলিম বৈঠক করতে পারেন, প্রতিকূলকে সময় দেওয়া গেল না। এ বেদনা তো নিশ্চয়ই প্রতিকূল বিভিন্ন সময় সৃজনকেও বলেছে, বন্ধু সৃজনকে তো বলেছে। আচ্ছা, প্রতিকূল সৃজনকে পার্টির ভিতরকার যে কথা বলেছে সেটা সৃজন নিউজ 18কে বলে দেবে। এইটা সৃজনের পার্টি ডিসিপ্লিন নয়। সুতরাং প্রতিকূল আর আমার যে কথাগুলো হয়েছে তার মধ্যে যে অংশটা পার্টিকে জানানোর প্রয়োজন, যা পার্টিকে জানানোর প্রয়োজন, আমি সিপিআইএম এ বলবো। কিন্তু আমি ইন্টারাপ্ট করে বলছি, অবশ্যই এটা তো আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু প্রতিকূলের এই যে বারংবার বলা যে আমি বলেছি, আমাকে শোনা হয়নি, সময় চেয়েছি, সময় দেওয়া হয়নি, এরকম ইনক্লুডিং বলা হয়েছে সৃজনও এই একই সমস্যার সম্মুখীন। তো প্রতিকূল নিজেই বলেছে, সৃজনের নাম তো প্রতিকূলই এনেছে যে ও ইয়েস ম্যান নয়। দেখেন, আমি একটা কথা বুঝি। আমি বামপন্থী আন্দোলনের সাথে যুক্ত থেকেছি। সিপিআইএম না হলে আমাকে কেউ চিনত না। আমি আমার তরফ থেকে কন্ট্রিবিউট করার চেষ্টা করেছি পার্টির মধ্যে। ঠিক পার্টিতে অনেক সময় অভাব অভিযোগ, অপ্রাপ্তি, না পাওয়া, খারাপ লাগা অনেক সময় তৈরি হয়। কিন্তু একটা বেসিক কথা আমি অন্তত মনে রাখার চেষ্টা করি, যে আমি সিপিআইএম কর্মী। সিপিআইএম সৃজনের কর্মী নয়, সৃজন সিপিআইএম এর কর্মী। এবং সেইভাবে আপনিও যে আজকে আমার কাছে এসেছেন, বা গত কয়েকদিন ধরে যে জলঘোলা হচ্ছে, আমি সিপিআইএম এর কি বলবো, ট্যাগটা আমার সাথে না থাকলে এটা হতো না। সুতরাং কথা হলো যে আমার শেষ চেষ্টা থাকবে প্রতিকূল সহ অন্য যে কোনো ধরনের যা কথা পার্টির ভিতরে বলা, আমি ওকেও সেই কথা বলেছি। আরেকবার আপনাদের ক্যামেরার মাধ্যমে বলার চেষ্টা করছি, পার্টিতে ফিরে আয়, একসাথে সবাই মিলে তোর কথা শুনবে, তোর যা যা বলার আছে সেগুলো রিড্রেসালও নিশ্চয় হবে। কিন্তু ও মিডিয়াতে নিজের মতো করে যদি কোনো কমেন্ট করে থাকে, সেটার উত্তর আমার খুব দেওয়ার জায়গা নেই। সৃজন, আপনি কিছুক্ষণ আগে ওভারফোনে কথা বলছিলেন আর কি, আমার যে প্রশ্নটা একটু জানার ইচ্ছে সেটা হচ্ছে, আপনি বলছিলেন যে আমাদের যদি আগে যাওয়ার, অন্য দলে যাওয়ার থাকতো, তৃণমূল স্পেসিফিক বা অন্য কোনো দলে, সেই অফার কি আগে আসেনি, সেই প্রস্তাব কি আগে আসেনি, সেক্ষেত্রে আমরা ইগনোর করেছি, হোয়াটএভার। তো এরকম প্রস্তাব আগে বা আসা বা বর্তমান সিনারিও, এরকম কি কিছু ঘটনা সম্মুখীন হতে হয়? কারণ ইয়ং ব্রিগেড তাকে পাওয়ার জন্য বিরোধী দল বা শাসক দল থেকে চেষ্টা করছে। প্রতিকূলের ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য। প্রতিকূলও যে পরিমাণ ওখানে একটা লড়াইয়ের মধ্যে, কষ্টের মধ্যে, ডায়মন্ড হারবার বামপন্থীদের জন্য কঠিন জায়গা হয়ে গিয়েছে। ও অনেকগুলো পুলিশ কেস, বহুবার মারধর খাওয়া, অনেক রকমের মধ্যে দিয়ে, ও ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে 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 এই ভরসার জায়গাটা সকলে ওকে বিশ্বাস করতে চাইছেন, সেটা অর্জন করেছে। তো আমি নিশ্চিত প্রতিকূলও যদি আগে চাইতো, তাহলে এর আগেই কোনো একটা সময় অন্য দলে চলে যেতে পারত। সেই কারণেই ওর প্রতি এক্সপেকটেশনটা এখনো বেশি, যে যাই হোক আলটিমেটলি লাল ঝান্ডা ছাড়িস না, পার্টির ভিতরে আয়, বিমানদার সাথে কথা বল, আমরা সবাই আছি, বাকিটা দেখা যাবে। আমার একটা স্পেসিফিক প্রশ্ন এক, সেটা হচ্ছে যে বাংলা বাঁচাও যাত্রা হলো, তাতে প্রতিকূলের নাম প্রথমে থাকলো না, পরবর্তীতে অ্যাড হলো। মুর্শিদাবাদে জনপ্রিয়তা তৈরি হচ্ছিল বা তার বক্তব্য লোকে শুনছিল, ঠিক মুর্শিদাবাদ ক্রস করে নদিয়ায় যাওয়ার পর তাকে বাদ দিয়ে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে সৃজন ভট্টাচার্যের নাম বাংলা বাঁচাও যাত্রায় ছিল না। অভিমান হয়নি, খারাপ লাগেনি? আচ্ছা, এই যা যা আপনি আমাকে বললেন, এগুলো কি মোহাম্মদ সেলিম কানে কানে আপনাকে বলে দিয়েছেন? পোস্টারে বা তাতে বক্তাদের দৃষ্টিতে ছিল না। আপনি
সেই বক্তাদের লিস্ট আপনি পেলেন কোত্থেকে? মিডিয়া, সোশ্যাল মিডিয়া, বাংলা বাঁচাও যাত্রার বক্তাদের লিস্টও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়ে গেছে। যারা যারা বলেছে সব জায়গায় হয়েছে। তাহলে যে বলেছে তাকে জিজ্ঞাসা করেন। আমার পার্টির মধ্যে আমি কোন মিটিংটা অ্যাটেন্ড করব, অন্য কে কি মিটিং অ্যাটেন্ড করবে, সেটা পার্টির মেকানিজমে ঠিক হয়। সেটা মানলাম। সৃজন ভট্টাচার্য তাহলে বাংলা ভাষা যাত্রা থাকলো না কেন? আমি সংগঠনের অন্য কাজ করি, আমাকে এসএফআই এর এখন যা হয়েছে আমাকে পশ্চিমবঙ্গের বাইরের কিছু দায়িত্ব পালন করতে হয়। আমি যতদিন এসএফআই এর রাজ্য সেক্রেটারি ছিলাম, সাংগঠনিক কাজের প্রয়োজনে আমি আপনাদের সাথে কথা বলতাম, মিডিয়া হ্যান্ডেল করতাম। আমি যখন যখন ভোটে প্রার্থী হয়েছি, আমি ভোটে প্রার্থী হিসেবে মানুষের কাছে কমিউনিকেট করা, মিডিয়া হ্যান্ডেল করেছি, মিডিয়ার সাথে কথা বলেছি। এখন পশ্চিমবঙ্গের মিডিয়া ইত্যাদির সাথে আমার খুব ইন্টারাকশনের কারণ নেই, জায়গা নেই। যদি না আমি খুব ক্যামেরা হ্যাপি হই, আমি সেরকম খুব প্রবৃত্তি আমার নেই। ফলত আমাকে সংগঠন যে কাজ দিয়েছে, আমার পশ্চিমবঙ্গের বাইরে এখন একটা সময় কাটাতে হয়, আমি সেইগুলো সব কাটাই। সেই করতে গিয়ে সেটা তো আমাদের দায়িত্ব ভাগাভাগির মধ্যেই আছে। ওটা কে একটা লিখে দিল, কে একটা বলে দিল, সেইটা নিয়ে একটা জলঘোলা করা আমার মনে হয় তার খুব জায়গা নেই। সিপিএম পার্টিতে ইয়েসম্যানের জায়গা বেশি, যে একটু প্রশ্ন তোলে সে পিছিয়ে পড়ে, পেয়ারের নেতা নয়। প্রতিকূলের বক্তব্য, আমার নয়। সৃজন ভট্টাচার্য কি বলেন? মানে আপনার সম্মুখীন হতে হয়েছে? প্রতিকূল যদি এই সব কথা পার্টির ভিতরে বলে, তাহলে এই কথাগুলোর ডেফিনেটলি উত্তর আমার কাছে আছে। এক্স্যাক্টলি, প্রতিকূল যদি সংসারের ভিতরের কথা পাবলিকলি বলে, আচ্ছা আপনার বাড়িতে যদি কখনো কোনো বিষয় মনোমালিন্য হয় আপনার বাড়ির লোকেদের সাথে, আপনি বাড়িতে ঝগড়াঝাটিটা করেন নাকি আপনি পাড়ার মোড়ে দাঁড়িয়ে করেন? সুতরাং কেউ যদি পাবলিকলি কিছু বলে, সেটার উত্তর দেওয়ার প্রয়োজন আমার নেই। ঝগড়া যদি একটা পরিমাণ বেড়ে যায়, সেটা তো কোথাও গিয়ে তার জন্য থার্ড পার্টি হোক, থানা পুলিশ হোক, কেউ একটা ব্যবস্থা করবে। তো এই ক্ষেত্রেও কি মনোমালিন্যটা এরকম পর্যায়ে গেছিল? কারণ একটা সিপিএম পার্টি, রেজিমেন্ট পার্টি, তার একটা চিঠি কেউ বা কারা নিশ্চয়ই লিক করেছে। এক, দীপশিতার রিনিউয়াল হয়নি, সেটা জানার কথা দীপশিতা এবং পার্টির, আর কারণ নয়। এই ঘটনাগুলো তাহলে পার্টি থেকেই তো বেরোচ্ছে। এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন কথা হচ্ছে যে এইটা ঠিক, এটা খোঁজ নেব। পার্টির ভিতরের কথা যদি পার্টির বাইরে চলে যায় তাহলে সেটা খোঁজ নেওয়ার বিষয়। আপনি বরং আমাকে একটু যদি সাহায্য করতে পারেন, আপনারা যে সোর্স টোর্সগুলো থেকে এগুলো জানেন বলে দাবি করেন, বিশ্বস্ত সূত্র ইত্যাদি, সেই বিশ্বস্ত সূত্র কারা কারা আপনাদের কাছে আমাদের পার্টির কথা বলে দেয়, সেগুলো একটু আমাকে কানে কানে বলে দেবেন, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে। তার বাইরে আর আমি কি বলতে পারি? কুণাল ঘোষ তো বলেন যে সিপিআইএম এর যে যা বৈঠক হয় তার কয়েক ঘন্টার মধ্যে তিনি ডিটেলস পান, এবং আজকে আপনি দেখবেন একটি চিঠি তার হাতে চলে গেছে, যে কোনো কপি। মানে তার মানে আমি বলছি যে বিরোধীরা, মানে সিপিআইএম এর বিরোধীরা, বর্তমান শাসক দল, তারা অনেক ডকুমেন্ট আপনাদের মিটিং এর কয়েক ঘন্টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এটা ভাবিত নন আপনারা? আমি বলছি যে কুণাল ঘোষ, মজার বিষয় কি জানেন, ওই যে প্রতিকূলের চিঠি বলে যেটাকে বলা হচ্ছে, সেটার সত্যতা এখনো অবধি কেউ স্বীকার করে। ও একটা কথা বলেছে যে আমার চিঠি বাইরে চলে গেল কি করে। ওটা ওই চিঠি নয়, ওকে জিজ্ঞাসা করুন, আমি তো শুনিনি। আচ্ছা, কুণাল ঘোষ কোত্থেকে পান বা কুণাল ঘোষ কি বলেন? আচ্ছা, কুণাল ঘোষ বলেছিলেন যে সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। তখন এই পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ গাড়ি চাপতাতো কুণাল ঘোষের আওয়াজ যাতে বন্ধ করে দেওয়া যায়। তা এখন কুণাল ঘোষ আবার এই ধরনের কিছু কথা বলছেন, হতে পারে কুণাল ঘোষ আজ থেকে 3 বছর পরে আবার কি বলবেন কেউ জানে না। আমাদের এই প্রতিক্রিয়াগুলো দেওয়ার জন্য আমরা সিপিআইএম করতে আসিনি। আপনি আমরা জিনিসের দাম নিয়ে প্রশ্ন করুন, চাকরি নিয়ে প্রশ্ন করুন, স্কুল কলেজ হাসপাতাল নিয়ে প্রশ্ন করুন, সামনে ভোট, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে প্রশ্ন করুন, উত্তর দেন। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো ভোটের আগে, এটা কোথাও গিয়ে একটা তো নেগেটিভ না পজিটিভ তো সময় বলবে, কিন্তু তাও বলছি এটা প্রতিকূলকে নিয়ে দল টানাটানি, ওই ইস্টবেঙ্গল মোহনবাগানে অতীতে যেরকম দল বদলে হতো না, ঠিক সেরকম এই যে আবহাওয়াটা তৈরি হলো, প্রয়োজন ছিল? প্রয়োজন তো ছিল না বটেই, কিন্তু এটা হয়ে গেছে। হয়ে যখন গেছে, শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করা উচিত যাতে মিটমাট হয়ে যায়। আর যদি কোনোভাবেই মিটমাট না হয় তাহলে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। এ নিয়ে খুব বেশি করে লাভ নেই। হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিমের বৈঠক সৃজন ভট্টাচার্য কিভাবে দেখেন? সেটা সৃজন ভট্টাচার্য সিপিআইএম এর ভিতরে বলবে, নিউজ 18 বাংলায় বলবে না। আর আমার ধারণা সব মিলিয়ে সিপিআইএম খারাপ লাগা কাজ করেছে।
সেটা সৃজন ভট্টাচার্য ভিতরে বলবে সিপিআইএম এর। আপনাকে কোনোদিন আপনার অফিসের বস যদি বকে দেন, তা সেইটা কি আপনি আমাকে এসে বলেন জানো সৃজনদা আজকে আমার খুব খারাপ লেগেছে, অফিসে বকেছে? আপনি অফিসের ভিতরে সেটা ডিল করার চেষ্টা করেন। আপনার একটা স্টোরি ব্রেক করার কথা অন্য কেউ ব্রেক করে দিয়ে চলে গেল, আপনি কি সেটা তখন ওসে বাইরে এসে নালিশ করেন বা ঝগড়াঝাটি করেন? সুতরাং প্রতিটি কাজেরই প্রোজ অ্যান্ড কনস থাকে, প্রতিটি কাজেরই বিভিন্ন প্লাস মাইনাসের জায়গা থাকে। আমাদের কাজ হচ্ছে রুজি রুটির কথা বলা, মানুষের কথা বলা, পশ্চিমবাংলার রাজনীতিতে রুটি কাপড়া মাকান কা মুদ্দা সেটাকে এস্টাবলিশ করা। এটা করতে গিয়ে আমরা সবাইকে নিয়ে চলতে চাইছি, যারা যারা আসতে চান তাদের সবাইকে নিয়ে চলতে চাইছি। অনেক নতুন মানুষ আসছে, আবার এমন হতেই পারে পুরনো মানুষদের কেউ কোথাও ছিটকে গেলেন, চলে গেলেন ইত্যাদি, মন খারাপ হতে পারে, কিন্তু তাতে সামগ্রিকভাবে বামপন্থীদের খুব শক্তি বা ফোকাস সরে যাবে বলে আমার মনে হয় না। আপনি একটু আগে আমাকে মজা করে জিজ্ঞাসা করলেন যে যাদবপুরে আমাকে তৃণমূল প্রার্থী করার কথা কেউ কেউ ভাসিয়ে দিয়েছে। আমার ধারণা এইবারে যা পরিস্থিতি সব মিলিয়ে যাদবপুরে সিপিআইএমই জিতবে, তৃণমূলের হয়ে যিনি প্রার্থী হবেন তিনি বোকা হয়ে যাবেন। সেটা কি সৃজন ভট্টাচার্য প্রার্থী হচ্ছেন সিপিএম? আমার হাসিটাই আমার ধারণা, আমার উত্তর। আমার জাস্ট দুটো প্রশ্ন। এক, সেটা হচ্ছে যে বামপন্থীদের, এটা আমি একটু জানতে চাইছি, যেহেতু ইয়ং ব্রিগেডটা 2021-এ যারা উঠে এসেছিল, সিপিআইএম এর ক্ষেত্রে কি তাদের, যেহেতু একটা সংগঠন, একটা তারা রেজিমেন্ট পার্টি বলি, তারা ধাপে ধাপে উঠতে হয়, কোথাও গিয়ে কি তাদেরকে সেভাবে কাজে লাগানো হচ্ছে না বা পিছিয়ে পড়ছে? কারণ ওই পুরনো মুখ, সাদা চুল যা বলা হয়, এটা একটু জানতে চাই টেকনিক্যালি। আমার মনে হয় না। আমি এসএফআই এর কর্মী হিসেবে একসময় পশ্চিমবঙ্গ বছরের পর বছর আমায় ঘুরতে হয়েছে গোটা রাজ্য। আমি যা দেখেছি, পাড়ায় পাড়ায় সিপিআইএম এর একটা তরুণ প্রজন্ম তৈরি হয়ে যাচ্ছে। সব হয়ে গেছে আমি বলছি না, কিন্তু হয়ে যাচ্ছে বামপন্থীদের। শুধু সিপিআইএম বলবো কেন, বাম মনস্ক একটা তরুণ প্রজন্ম, বিশেষত যারা খানিকটা লেখাপড়া করেছে, একটা ক্রাইসিস বুঝতে পারছে, চাকরি নেই, এত দুর্নীতি মানতে পারছে না, এত দাঙ্গাবাজি মানতে পারছে না ইত্যাদি। তো আমার ধারণা তারা আস্তে আস্তে সামনে আসছে। সব তো একদিনে হয় না, রাজনীতি ম্যাগি নুডলস নয় যে 2 মিনিটে ফল পাওয়া যাবে। কিন্তু এই যে স্টেডি একটা তরুণ প্রজন্মের আস্তে আস্তে সামনে আসা চলছে পশ্চিমবাংলায় বামপন্থীদের মধ্যে, সেটার একটা দীর্ঘমেয়াদী সুফল পাওয়া যাবে। আমার ধারণা সেই সুফলটা 2026-এর নির্বাচনেও খানিকটা পাওয়া যাবে। সিপিআইএম এর তরুণ ব্রিগেডকে তৃণমূল কংগ্রেস টার্গেট করছে, তার কারণ তাদের নিজেদের তরুণ ব্রিগেড তৈরি নয় বলে। এই যে ব্রিগেড আগামী তৃণমূল প্রজন্ম কংগ্রেস চলতে চায়, এই কারণে এই যে নামগুলো ভাসিয়ে দেওয়া, এই যে একটা ফাটলের চেষ্টা, হোয়াট এভার যাই হতে পারে, এটা তো ট্যাকেল করতে পারে, এটাকে তো সামলাতে হবে। মানে এই সামলাতে গিয়ে অলরেডি প্রতিকূল যদি একটা সেম সাইড গোল হয় বা গোল হয়, বাকিগুলো সামলানো ফুটবল প্রেমী সৃজন কি বলবে? সামলাতে হবে, যত্ন নিতে হবে। নতুন যে ছেলেমেয়েরা আসছে, অভিভাবকদের মতো তাদের আগলে রাখতে হবে, ছাতার মতো আগলে রাখতে হবে। আমি যা বুঝি আমাদের পার্টি সেই কাজটা করে, সুতরাং আমি এটা নিয়ে খুব ভাবিত নই। ঠিকই কেউ যদি কখনো প্রকাশ্যে দলের বিরুদ্ধে কিছু বলে, মান অভিমান থেকেই বলে অনেক সময়, আমি এটা মনে করি না যে প্রতিকূল তার এতদিনের হিস্ট্রি বা আমি তাকে যেভাবে চিনেছি, আমি খুব মনে করি না যে প্রতিকূল একটা ভীষণ কি বলবো, মানে একটা খুব ধান্দাবাজ, একটা অসৎ ছেলে আমি মনে করি না। আমি একটু আগে যে কারণে বললাম যে ওর সম্পর্কে এক্সপেকটেশনটা যা তৈরি হয়েছে বামপন্থী সমর্থকদের মধ্যে, সেটা তো ওরই অর্জন করা। সেটা থেকে ও যদি কোথাও ড্রিফট করে যেতে চায়, তাহলে আমাদের প্রত্যেকের, ওর বন্ধু হিসেবে, ওর সহকর্মী হিসেবে, ও এতদিন যে পার্টি করেছে সেই পার্টির একজন কর্মী হিসেবে, আমি যদি ব্যক্তিগত ইমোশনের জায়গাকে সব সরিয়েও রাখি, আমাদের সবার চেষ্টা হবে যে শেষ মুহূর্ত পর্যন্ত ওকে ধরে রাখার চেষ্টা করা, ওকে বাম আন্দোলনের মূল স্রোতে নিয়ে আসার চেষ্টা। শেষ দুটো প্রশ্ন ছোট ছোট। এক, দীপশিতা বলছিলেন যে এটাও পার্টিকে কোথাও বুঝতে হবে যে আমরা পার্টির জন্য যেরকম, পার্টিও আমাদের কাছে, মানে আমাদের খারাপ লাগা, দুঃখ, ভালো লাগা, এগুলো তার পার্টিকেও বুঝতে হবে। মানে কোথাও কি এটা সম্পর্কটা পরস্পরের পারস্পরিক সম্পর্ক। সেই জন্য কি তাই মনে হয়, মানে নেতৃত্বের এই যে হয় না যে খারাপ লাগা কারোর তৈরি হলো, সেটাকে আগে বুঝে নিয়ে সেটাকে ড্যামেজ কন্ট্রোল করা বা তাকে বোঝানো, এইটা কি সম্ভব?
এটা কি আপনি মনে করেন যেরকম আমি হচ্ছে? আমি আমি জানি না দীপশিতা কি বলেছে, তবে আমি এইটুকু বুঝি, অর্জুন সিং তৃণমূলের মিটিংয়ে গেলেন, তৃণমূলের মিটিংয়ে বসে থাকলেন, প্রার্থী হতে পারলেন না, সেই মিটিং থেকে নেমে বিজেপিতে এসে জয়েন করলেন তৃণমূলকে গালিগালাজ করে। এমন ঘটনা আমাদের পার্টিতে হয় না। আমাদের পার্টিতে কিন্তু যত্ন নেওয়ার একটা চেষ্টা হয় বলেই আমার দৃঢ় বিশ্বাস। আমি অন্তত আমার পার্টিতে অর্জুন সিংয়ের পরিণতি অন্য কারুর হতে দেখিনি। শেষ প্রশ্ন, সৃজন ভট্টাচার্য যারা এই নামগুলো ভাসিয়ে দিল তৃণমূলের পথে সৃজন, তাদেরকে কি বলবেন? আর আপনার রাজনৈতিক অবস্থান আপনি শুরুতেই স্পষ্ট করেছেন, শেষে আরও একবার নিজের অবস্থান এবং যারা ভাসাচ্ছে, যারা ভাসিয়ে দিল, কি বলবেন? আমার তাদের প্রতি শুভেচ্ছা রইল। আমি এই পতাকাটার নিচে বসে কথা বলছি, আগেও বলেছি, এর বেশি আর আমার কৈফিয়ত দেওয়ার নেই। এখানে ছিলেন, আছেন, থাকবেন। আমরা কথা বলছিলাম সৃজন ভট্টাচার্যের সঙ্গে, স্পষ্ট বার্তা, যেখানে ছিলেন সেখানেই আছেন, সেখানেই থাকবেন। আর বাকি যদি কিছু বলার থাকে সেটা পার্টির অভ্যন্তরে বলবেন। আর একটাই এখনও আশা, প্রতিকূল ফিরে আসুক, ভুল বুঝাবুঝি মিটে যাক। ক্যামেরা সুব্রত জানার সাথে হিরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা।